আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্কুল অফ জিকে চ্যানেলের আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব উপমহাদেশে ইসলামের আগমন নিয়ে। ইসলামের আগমনের ক্ষেত্রে আমরা দুই ধাপে পড়াগুলোকে পড়ব। এক ধাপে হচ্ছে উপমহাদেশে বা ভারতবর্ষে, আরেক ধাপে হচ্ছে বাংলায়। আমরা ইতিহাসটা আজকে এমনভাবে পড়ব, আমাদের প্রয়োজনীয় পড়াগুলোকে ফোকাস করে আমরা ইতিহাসটা জেনে নিব। এখানে আমাদের পিএইচডি অর্জন করার দরকার নেই। আমাদের পরীক্ষায় যেসব নাম্বারগুলো আমাদের প্রয়োজনীয় বা যেসব তথ্যগুলো প্রয়োজনীয় সেগুলো আমরা একটু সুন্দর করে মাথায় রাখতে পারলে আমাদের হবে। তো আমি একটা ফ্যাক্ট ফাইল তৈরি করেছি। এই ফ্যাক্ট ফাইলটা কেউ যদি ভালো করে দখলে নিয়ে নিতে পারেন তাহলে আপনি ইতিহাসটা বেশ ভালো করেই বুঝবেন। প্রথমে আমরা উপমহাদেশে আমাদের ইসলামের আগমনের ক্ষেত্রে আমরা মেজর কয়েকটা ডেট পাবো, এরপরে বাংলায় কয়েকটা ডেট পাবো। এই প্রথমে ডেটগুলো আমরা যদি ভালো করে মাথায় নিতে পারি তাহলে আমাদের আলোচনাটা গুছানো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি উপমহাদেশে বা ভারতবর্ষে, অর্থাৎ উপমহাদেশে তখন বলা হতো ভারতবর্ষ। উপমহাদেশে প্রথমে ইসলাম প্রচারের একটা সুযোগ তৈরি হয়েছিল, সেটা হচ্ছে 712 সালে সিন্ধু বিজয়। এই সিন্ধু বিজয়ের সময় যুদ্ধ হয়েছিল, একটা যুদ্ধের নাম ছিল রাওয়ার যুদ্ধ, অর্থাৎ সিন্ধু নদের রাওয়ার নামক প্রান্তরে একটা যুদ্ধ হয়েছিল তৎকালীন স্থানীয় রাজা দাহিরের সাথে কাসিম নামে একজন আরবের। অর্থাৎ এই কাসিম নামক এই আরব লোক এসে রাজা দাহির থেকে সিন্ধু বন্দরটা ছিনিয়ে নিয়েছিলেন। সেই যুদ্ধের নাম ছিল রাওয়ার যুদ্ধ। এই রাওয়ার যুদ্ধ কথাটা আপনারা মনে হয় অনেকেই ফার্স্ট শুনছেন, বাট পরীক্ষা প্রশ্ন আসলে বিপদে পড়তে পারেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সিন্ধু বিজয়ের সময় কোন যুদ্ধ হয়েছিল? রাওয়ার যুদ্ধ। এরপরে এই যুদ্ধে কাসিম জয়লাভ করেন। আমরা বিস্তারিত একটু পরে আলোচনা করব, তার আগে আমরা ফ্যাক্ট ফাইলটা একটু আলোচনা করি। এরপরে 1000 থেকে 1027 সুলতান মাহমুদের 17 বার অভিযান। তাহলে সুলতান মাহমুদ 1000 থেকে 1027 পর্যন্ত 17 বার ভারতবর্ষে অভিযান করেছিল। সেও ইসলাম প্রচার করতে পারত, কিন্তু তিনি অতটা ইসলাম প্রচারে আন্তরিক ছিলেন না। ওনার কিছু উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যগুলো তিনি বরাবর মতো বাস্তবায়ন করতেন। এরপরে সুলতান মাহমুদেরই অনুসারী একজন, তার নাম হচ্ছে মোহাম্মদ ঘুরি। এই মোহাম্মদ ঘুরি 1191-92 সালে আবার স্বপ্ন দেখতে শুরু করলেন এই উপমহাদেশে তিনি ইসলাম প্রচার করবেন। তো তিনি প্রথমেই তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের সাথে যুদ্ধ করেন, কিন্তু সেই যুদ্ধে পৃথ্বীরাজ অনেক শক্তিশালী ছিলেন বলেই তিনি জয়লাভ করেন, ঘুরি হেরে যান। কিন্তু তিনি এর পরের বছর আবার যুদ্ধ করতে চলে আসেন। এই যুদ্ধে তিনি পৃথ্বীরাজকে হারিয়ে দিয়ে উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য একটা প্লেস পেয়ে যান। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1191 এবং 1192 সালে দুটো যুদ্ধ হয়েছিল, তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ জয়লাভ করেন, কিন্তু এরপরে যুদ্ধে তিনি হেরে গেলে উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য ঘুরির রাস্তা উন্মুক্ত হয়ে যায়। তাহলে আমরা আপাতত এটা বুঝতে পারলাম যে উপমহাদেশে প্রকৃষ্টভাবে ইসলাম প্রচারের পথ উন্মুক্ত হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরির জয়লাভের মধ্য দিয়ে। এরপরে আমাদের বাংলা অঞ্চলে 1204 সালে লক্ষণ সেনকে, অর্থাৎ নদিয়ার রাজা বা সেন বংশের শেষ রাজা লক্ষণ সেনকে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি পরাজিত করার মধ্য দিয়ে উপমহাদেশের বাংলা অঞ্চলে ইসলাম প্রচারের পথ উন্মুক্ত হয়। এরপরে 1303 সালে সুফি শাহজালাল গৌর গোবিন্দকে হারিয়ে আমাদের বাংলা অঞ্চলে ইসলাম প্রচারের ব্যাপারটাকে আরও এগিয়ে নেন। তো আমি এখানে অনেকগুলো টিক দিয়ে রেখেছি। এই টিকগুলোর মানে হলো যে যুদ্ধে যিনি জয়লাভ করেছেন তার নামের নিচেই টিকটা আছে। তো আমরা এক কথা বলতে গেলে উপমহাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে আমরা এই 4-5টা ডেটকে পাচ্ছি। 712 সালে সিন্ধু বিজয়কে আমরা বলবো রাওয়ার যুদ্ধে মোহাম্মদ বিন কাসিম রাজা দাহিরকে হারিয়ে সিন্ধু বিজয় করেছিলেন, সেই যুদ্ধের নাম ছিল রাওয়ার যুদ্ধের। পরে 1000 থেকে 1027 পর্যন্ত সুলতান মাহমুদের 17 বার ভারত অভিযান ছিল। তিনি ইসলাম প্রচারের খুব একটা আন্তরিক ছিলেন না, তিনি এই অঞ্চলের ধন সম্পদ লুট করে নিয়ে তার অঞ্চলকে সমৃদ্ধ করতে চেয়েছিলেন। এরপরে 1191 থেকে 1192 দুইবার যুদ্ধ হয়েছে, তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে, এই যুদ্ধে পৃথ্বীরাজ জয়লাভ করেন। এরপরে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছে পৃথ্বীরাজ এবং ঘুরির মধ্যে, কিন্তু এই যুদ্ধে ঘুরি জয়লাভ করে উপমহাদেশে ইসলামের পথ উন্মুক্ত করেন। এরপরে আমাদের বাংলা অঞ্চলে 1204 সালে লক্ষণ সেনকে হারিয়ে দিয়ে খিলজি ইসলাম প্রচার শুরু করেন বা ইসলাম প্রচারের পথ উন্মুক্ত করেন। এরপরে 1303 সালে গৌর গোবিন্দকে হারিয়ে দিয়ে শাহজালাল সেটাকে সুপ্রতিষ্ঠিত করেন। তাহলে আমরা উপমহাদেশ এবং বাংলা অঞ্চলে ইসলামের যেই আগমনের একটা ফ্যাক্ট ফাইল জানলাম। এবার আমরা বিস্তারিত আস্তে আস্তে ফোকাস করব। উপমহাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে আমরা যেটাকে প্রথম মাইল ফলক হিসেবে জানি সেটা হচ্ছে সিন্ধু বিজয়। যদিও সিন্ধু বিজয়কে অনেকেই ইসলামের প্রচারের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে মানতে চান না, তো সে আলোচনা আমরা একটু পরেই যাচ্ছি। তার আগে আমরা ফ্লোটা ধরি। আমাদের উপমহাদেশ কিন্তু বরাবরের মতোই সমৃদ্ধ একটা অঞ্চল ছিল। আমাদের এই অঞ্চলে সেই কবি ইবনে বতুতা ঘুরে গিয়ে তিনি একটা বই লিখেছেন। বইয়ে তিনি বলে গেছেন যে
এই অঞ্চলের মানুষের মাথায় মেধা নাই, কিন্তু অনেকগুলো সম্পদ আছে, ওরা সেই সম্পদগুলোকে ব্যবহার করতে পারছে না নিজেদের মাথা দিয়ে। সেই জন্য তিনি বলে গিয়েছিলেন যে এই অঞ্চলটা হচ্ছে দোজখপূর্ণ নিয়ামত। তো এই দোজখপূর্ণ নিয়ামত মানে হলো আমাদের এই অঞ্চলে অনেক বেশি ধন সম্পদ আছে। এই ধন সম্পদগুলো যদি আমাদের মানুষ ব্যবহার করতে না পারে, তাহলে নিঃসন্দেহে অন্য কোনো শক্তিশালী সম্প্রদায় এসে সেগুলো দখল করবে বা লুটেপুটে খেয়ে যাবে। আমাদের উপমহাদেশ বেশ সমৃদ্ধ একটা অঞ্চল ছিল অনেক আগে থেকেই। এই অঞ্চলে প্রাথমিকভাবে ইউরোপের বেশ কয়েকটা বণিক সম্প্রদায় বা বড় বড় দেশগুলো এই অঞ্চলটাকে লুটেপুটে খেয়ে গেছে। আমাদের এই অঞ্চলের মশলাগুলো বেসিকলি হচ্ছে কেরালা কিংবা শ্রীলঙ্কা উপকূলে, কেরালা কিংবা শ্রীলঙ্কা উপকূলে। এই কেরালা কিংবা শ্রীলঙ্কা অঞ্চলের মশলার চাহিদা ইউরোপে অনেক বেশি ছিল। তো ইউরোপের লোকদের সরাসরি এই অঞ্চলে ব্যবসা করার তখনও পথ সুগম হয়নি। মাঝখান দিয়ে হাজ্জাজ বিন ইউসুফ অর্থাৎ আরবের এই বণিক শ্রেণীরা, উনি কিন্তু একজন খলিফাও ছিলেন, পূর্বাঞ্চলীয় খলিফা, উমাইয়া খেলাফতের পূর্বাঞ্চলীয় খলিফা। এই হাজ্জাজ বিন ইউসুফ এই অঞ্চল থেকে মশলা নিয়ে ইউরোপীয়দের সাথে বিজনেস করতেন। তাহলে আরবের ওই অঞ্চল থেকে আমাদের অঞ্চলে এসে মশলাগুলো নিয়ে এসে মশলাগুলো ইউরোপে চলে যেত কাদের মাধ্যমে? হাজ্জাজ বিন ইউসুফ এবং তার ব্যবসায়িক শ্রেণীর মাধ্যমে। এভাবেই দীর্ঘদিন চলছিল। ইন দ্য মিন টাইম এই সিন্ধু অঞ্চলে হাজ্জাজ বিন ইউসুফ ব্যবসা করতেন। ব্যবসা করার জন্য তার যে সমুদ্র উপকূলে তিনি কিছু বন্দর ব্যবহার করতেন। এই বন্দরের মধ্যে একটা বন্দর হচ্ছে সিন্ধু উপকূলের দেওল বন্দর। এই দেওল বন্দরটা বেশ জনপ্রিয় ছিল তখন থেকে। এটাকে কোথাও কোথাও আপনারা দেওল পাবেন, কোথাও কোথাও দেওবল পাবেন, এটা নিয়ে ফেনাটিক হওয়ার দরকার নেই। সিন্ধু অঞ্চলের তখনকার রাজা ছিল, রাজার নাম হচ্ছে দাহির। স্বভাবগতভাবেই হাজ্জাজ যেহেতু আমাদের এই অঞ্চল দিয়ে ব্যবসা করবেন, তাহলে দাহিরের সাথে তার একটা নেগোসিয়েশন হওয়া উচিত। হ্যাঁ, নেগোসিয়েশনটা এমন ছিল যে এই অঞ্চলে যতগুলো জায়গা আছে সিন্ধু অঞ্চল, অর্থাৎ ব্যবসা করার জন্য হাজ্জাজ বিন ইউসুফ যতগুলো জায়গা ব্যবহার করবেন, এই জায়গাগুলোর জন্য দাহিরের সাথে তার একটা চুক্তি হয়েছিল, তিনি এগুলোর জন্য ট্যাক্স দিবেন, তার জাহাজ নোঙর করবে এবং তার ব্যবসায়িক শ্রেণীর লোকেরা এখানে রেস্ট করবে। সব কিছুর জন্য দাহিরকে একটা ট্যাক্স পে করতে হতো, এর জন্য একটা চুক্তি ছিল। কিন্তু এভাবে চলছিল লম্বা সময় ধরে। একবার একটা বিপত্তি বাধে। বিপত্তিটা হলো দাহির সিকিউরিটি দেওয়ার যে শর্ত ছিল সেই শর্তগুলো ভেঙে একবার একটা জাহাজকে সে গুম করে ফেলে মশলাসহ জাহাজকে গুম করে ফেলার পরে হাজ্জাজ বিন ইউসুফ বেশ ক্রোধান্বিত হয়ে গেলেন। তিনি বললেন যে আপনাকে আমি জাহাজের নিরাপত্তা এবং এই অঞ্চল ব্যবহারের জন্য আমি টোল দেই, ট্যাক্স দেই, সেই অনুযায়ী আপনি আমাকে নিরাপত্তা দেন, কিন্তু আপনার নিরাপত্তা সত্ত্বেও আমার একটা জাহাজ গুম হয়ে গেল এবং সেটা আপনিই গুম করেছেন। আমাকে দ্রুত আমার জাহাজটা দিয়ে দেন, মশলাবর্তী জাহাজ যেভাবে নিয়ে গেছেন আপনি ঠিক সেভাবে দিয়ে দিবেন। কিন্তু দাহির এই বিষয়টা মানতে অপ্রস্তুত ছিল। তিনি বললেন, না, আমি তোমাকে কোনো ক্ষতিপূরণই দিব না, যেটা হওয়ার হয়ে গেছে। দাহির তার জাহাজটাকে চুরি করে ফেললো, মশলাসহ অনেকগুলো ধন সম্পদ সে লুট করে নিল। হাজ্জাজ কি বসে থাকবে? হাজ্জাজ বসে থাকবে না। হাজ্জাজ এবার চিন্তা করলো কীভাবে এই সিন্ধু অঞ্চলটা দখল করে দাহিরকে এখান থেকে সরিয়ে ব্যবসাটা স্মুথলি করা যায়। এই ব্যবসাটা স্মুথলি করার জন্য হাজ্জাজ তারই একজন সেনাপতি, এই সেনাপতির নাম হচ্ছে মুহাম্মদ বিন কাসিম। এই মুহাম্মদ বিন কাসিম এক নাগারে ছিল হাজ্জাজ বিন ইউসুফের ভাইয়ের ছেলে। হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের সাথে এই মুহাম্মদ বিন কাসিমের বিয়ে হয়। সুতরাং কাসিম হয়ে যান হাজ্জাজ বিন ইউসুফের প্রথমত ভাইপো, দ্বিতীয়ত মেয়ের জামাতা এবং এই 17 বছর বয়সী একজন চৌকস সেনাপতি। তাহলে হাজ্জাজ বিন ইউসুফের সাথে কাসিমের সম্পর্ক 3 প্রকারের: ভাইপো, মেয়ের জামাই এবং সেনাপতি। এই হাজ্জাজ বিন ইউসুফ এর সেনাপতি মুহাম্মদ বিন কাসিম 712 সালে এই উপমহাদেশে আসেন। উপমহাদেশে এসে সিন্ধু নদের তীরে রাওয়ার নামক প্রান্তরে একটা যুদ্ধ শুরু করে দেন রাজা দাহিরের সাথে। এই যুদ্ধে মুহাম্মদ বিন কাসিম রাজা দাহিরকে পরাজিত করে দেয়। যুদ্ধের নাম হলো রাওয়ার যুদ্ধ। এই যুদ্ধের মধ্য দিয়ে দাহির পরাজিত হয়ে যান, কাসিম জয়লাভ করেন, আর এর মাধ্যমে উপমহাদেশে প্রথমবারের মতো মুসলিম শাসনের একটা পথ উন্মোচিত হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সিন্ধু দখলের পিছনে কিন্তু ইসলাম প্রচারের কোনো মোটো খুব একটা ছিল না। এই অঞ্চলে দখল করে নিয়ে হাজ্জাজ বিন ইউসুফ চেয়েছিল তার ব্যবসাকে কন্ট্রোলে আনা বা ব্যবসাকে সুগম করা। ঠিক সেই উদ্দেশ্যটা নিয়ে সিন্ধু দখল করা হয়েছিল। কিন্তু সিন্ধু দখলের পরে মুহাম্মদ বিন কাসিম কিন্তু ভারতবর্ষের অন্যান্য জায়গাগুলোর দিকে খুব একটা চোখ রাখেন নাই। তিনি সিন্ধু অঞ্চলটাকে ফোকাস করেছিলেন আর হাজ্জাজ বিন ইউসুফের ব্যবসাটাকে তিনি সুগম করেছিলেন। এভাবেই কিছু বছর চলল।
আমরা এটাকে জানতাম উপমহাদেশের ইসলাম প্রচারের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে, আসলে না, এটাকে প্রকৃষ্টভাবে প্রথম পদক্ষেপ বলা যাবে না, এটা একটা ব্যবসায়িক পদক্ষেপ ছিল। তো অনেক ঐতিহাসিক কিন্তু এই বিষয়টা স্বীকার করে নিয়েছেন যে উপমহাদেশে সিন্ধু বিজয় কিন্তু ইসলাম প্রচারের প্রথম পদক্ষেপ না, এটাকে ওনারা বলতে চান ফলাফলহীন একটি পদক্ষেপ, অর্থাৎ এটা যতটুকু না ইসলামিক ছিল তার চেয়ে বেশি ছিল ব্যবসা। সময়ে তার সাম্রাজ্যে একজন সভাকবি ছিলেন বিখ্যাত কবি ফেরদৌসি। এই ফেরদৌসির সাথে সুলতান মাহমুদের একটা কমিটমেন্ট ছিল, সেটা হচ্ছে একটা মহাকাব্য লিখে দিতে হবে, মহাকাব্যে যতগুলো শব্দ থাকবে ততগুলো স্বর্ণ মুদ্রা তাকে দেয়া হবে। তাহলে এই চুক্তিটা কার সাথে? ফেরদৌসির সাথে সুলতান মাহমুদের। তো কবি ফেরদৌসি তিনি মহাকবি, তিনি একটা মহাকাব্য রচনা করেন শাহনামা নামে। এই মহাকাব্যে ছিল 60,000 শব্দ। এই 60,000 শব্দ লেখার কারণে তিনি রিজার্ভ করতেন 60,000 স্বর্ণ মুদ্রা, কিন্তু লেখার পরে সুলতান মাহমুদ তার কথা কাজে মিল রাখেন নাই, তিনি স্বর্ণ মুদ্রার পরিবর্তে রৌপ্য মুদ্রা পাঠিয়েছিলেন। তো সুলতান মাহমুদ রৌপ্য মুদ্রা পাঠানোর পরে ফেরদৌসি সেগুলোকে তিনি গ্রহণ করেন নাই। তো গ্রহণ না করে তিনি সেগুলো তার বিভিন্ন যে লোকরা ছিল অনুগত বা গরিব অসহায় সেই সব লোকগুলোর মধ্যে তিনি সেগুলো বন্টন করে দিয়ে দেন। তো এর কিছু কাল পরে তিনি মারা যান। মারা যাওয়ার পরে সুলতান মাহমুদ নিজের খারাপ লাগাটা তিনি বুঝতে পারেন। তো সেখান থেকে তিনি সরে আসতে গিয়ে ফেরদৌসির মৃত্যুর পরে তিনি পুনরায় স্বর্ণমুদ্রা পাঠান। এই স্বর্ণমুদ্রাগুলো পরবর্তীতে তার মেয়ার গ্রহণ করেন। আরেকজন স্কলার ছিলেন, তিনি হচ্ছেন আল বিরুনি। তিনি জ্যোতির্বিদ প্লাস ইসলামিক স্কলার দুইটাই ছিলেন। তার একটা বইয়ের নাম হচ্ছে তারিখ আল হিন্দ। তাহলে তারিখ আল হিন্দ এই বইয়ের লেখক হচ্ছেন আল বিরুনি ছিলেন সুলতান মাহমুদের রাজ্যসভার একজন কবি এবং একজন জ্যোতির্বিদ। এইবার আমরা জেনে নিব উপমহাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে যে প্রকৃষ্ট পদক্ষেপ ছিল সেই পদক্ষেপগুলো সম্পর্কে। এখানে আমরা দেখতে পাচ্ছি তরাইনের যুদ্ধ বেসিকলি হয়েছিল দুইবার, একবার হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ। দুইটার সময়ই যুদ্ধের প্রতিপক্ষ ছিল একই মানুষগুলো, ঠিক আছে। 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল এবং 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। তরাইনের প্রথম যুদ্ধে চৌহান রাজ্যের রাজা পৃথ্বীরাজ জয়লাভ করেন, সে সময় ঘুরি হেরে যান। আবার এরপরের যুদ্ধে চৌহান রাজ্যের রাজা পৃথ্বীরাজকে হারিয়ে দিয়ে ঘুরি উপমহাদেশে ইসলাম প্রচারের পথ উন্মুক্ত করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে যুদ্ধে যিনি জয়লাভ করেন তার নামের নিচে টিক দেওয়া আছে। তো এখানে আমি আপনাদেরকে এবার মূল গল্পটা বলি। আমরা একটু আগে জেনেছিলাম সুলতান মাহমুদ ছিলেন গজনি শাসনকর্তা, এই মোহাম্মদ ঘুরিও কিন্তু গজনি শাসনকর্তা ছিলেন। সুলতান মাহমুদ মরে যাওয়ার পরে আস্তে আস্তে তার যে একটা বলিষ্ঠ ভূমিকা ছিল সেই বলিষ্ঠ ভূমিকা আস্তে আস্তে ভাটা পড়তে থাকে। ভাটা পড়তে পড়তে এক পর্যায়ে তার যে গজনি অঞ্চল ছিল, গজনি অঞ্চলটা আস্তে আস্তে ভাঙনের শুরু হয়। এই গজনি অঞ্চল ভাঙতে ভাঙতে একটা সময়ে গজনি অঞ্চলেরই একটা রাজ্যের নাম হচ্ছে ঘুর রাজ্য। কী রাজ্য? ঘুর রাজ্য। এই ঘুর রাজ্যটা একটা পর্যায়ে এসে শেষ সময়ে স্বাধীন হয়ে যায়। তাহলে গজনির একটা বংশের নাম হচ্ছে ঘুর বংশ, এই ঘুর বংশটা স্বাধীন হয়ে যায়। এই ঘুর বংশের বা ঘুর রাজ্যের একজন অধিপতি ছিলেন, তিনি হচ্ছেন মোহাম্মদ ঘুরি। এই মোহাম্মদ ঘুরি এবার একটু স্বপ্ন দেখা শুরু করলেন যে তার পূর্বপুরুষরা যে কাজটা অনায়াসে করতে পারতেন, করেন নাই, তিনি এবার সেই কাজটা করবেন, অর্থাৎ উপমহাদেশে ইসলাম প্রচার করবেন। তো উপমহাদেশে ইসলাম প্রচার করতে গেলে কী করতে হবে? এই পৃথ্বীরাজকে হারাতে হবে। পৃথ্বীরাজকে হারিয়ে তিনি আস্তে আস্তে ইসলাম প্রচার করবেন। কিন্তু তিনি প্রাথমিক পদক্ষেপে তিনি পরাস্ত হয়ে যান, কিন্তু তিনি হাল ছেড়ে দেন নাই। পরের পদক্ষেপে তিনি জয়লাভ করেন। কিন্তু প্রথম পদক্ষেপে একজন জিতলেন, কিন্তু পরের পদক্ষেপে তিনি হেরে গেলেন। এই বিষয়টার মধ্যে একটা গ্যাপ আছে, গ্যাপটা একটু বলি। খেয়াল করে দেখেন, পৃথ্বীরাজকে কিন্তু এখনও ভারতবর্ষের মানুষ বেশ সমাদৃত একজন রাজা হিসেবে সম্মানিত করেন। উপমহাদেশে আরবরা কিন্তু বিভিন্ন সময়ে এসে লুটতরাজ করে নিয়ে গেছে। এই জন্য পৃথ্বীরাজ এবং তার অঞ্চলের মানুষদের উপমহাদেশে আবার আরেকটা জবরদখলকৃত গোষ্ঠী আসবে, গোষ্ঠী এসে এই অঞ্চলটাকে খেয়ে দিয়ে নিয়ে যাবে, এই ধরনের একটা চাপ ছিল সবার মনের মধ্যে। এই চাপ এবং ক্ষোভ থেকে প্রথম যুদ্ধে যতগুলো রাজ্য ছিল ছোট বড় সবগুলো রাজ্যের রাজারা পৃথ্বীরাজের সাথে এসে যুক্ত হয়ে এই যুদ্ধটা করে। এই যুদ্ধটা করে কাকে জয়লাভ করিয়ে দেয়? পৃথ্বীরাজকে। ঘুরি প্রথম যুদ্ধে হেরে যাওয়ার পিছনে রিজন হচ্ছে, প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ এবং হিন্দু সম্প্রদায় একটা ইউনিট হিসেবে কাজ করে, এই জন্য তারা যুদ্ধে জয়লাভ করে। কিন্তু এই যুদ্ধে জয়লাভ করার পরেই পৃথ্বীরাজ বোল পাল্টাতে শুরু করেন। তিনি জনগণের কাছে প্রচার করতে থাকেন যে না, তিনি
এই যুদ্ধে একক ভূমিকায় বলিষ্ঠ ভূমিকা পালন করে তিনি যুদ্ধ জয়লাভ করেছেন। সেক্ষেত্রে এই রাজ্যগুলোর সাথে তার সম্পর্ক ডে বাই ডে ভাঙতে থাকে। তো এক পর্যায়ে রাজ্যগুলোর সাথে সম্পর্ক ভাঙতে ভাঙতে তিনি একেবারে আলাদা ইউনিট হয়ে যান, একক ইউনিট হয়ে যান। তো একক ইউনিট হয়ে গেলে তার শক্তিটা খর্ব হয়। শক্তিটা খর্ব হয়েছে এটা বুঝতে পেরেছেন ঘুরি। তবে তার আগে ঘুরির একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে প্রথম যুদ্ধে যখন পৃথ্বীরাজ ঘুরিকে হারিয়ে দিলেন, ঘুরিকে হারিয়ে দিয়ে তিনি গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে তিনি আবার এই ঘুরিকে ছেড়ে দেন, তিনি কোনো বিচারের সম্মুখীন না করে ঘুরিকে ছেড়ে দেন। কিন্তু ঘুরি এর পরের বছর তার যেই প্রতিদান ছিল ভালো একটা প্রতিদান, সেই প্রতিদানের সম্পূর্ণ একটা বিপরীত কাজ করে চৌহানের শক্তিমত্তাকে বুঝতে পেরে আবার যুদ্ধ করেন। আবার যুদ্ধ করে এই পৃথ্বীরাজ অর্থাৎ চৌহান রাজ্যের রাজা পৃথ্বীরাজকে হারিয়ে দিয়ে উপমহাদেশে ইসলাম প্রচারের পথ উন্মুক্ত করেন 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে। তাহলে আমরা মোটামুটি ব্যাপারটা এখন বুঝতে পারলাম যে উপমহাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে প্রকৃষ্ট যে স্টেপ সেটা হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজকে হারিয়ে দেওয়ার পরে উপমহাদেশ বা বিশাল এই সাম্রাজ্যের একক আধিপত্য চলে আসে মোহাম্মদ ঘুরির হাতে। এই মোহাম্মদ ঘুরি তখন গজনি বা ঘুর সাম্রাজ্যের দায়িত্বের পাশাপাশি আমাদের উপমহাদেশের শাসনের দায়িত্ব গ্রহণ করেন। উনি বেশি দিনের দায়িত্বটা চালিয়ে নিতে পারেন নাই। এরপরে উনি তারই একজন অনুগত, তার নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। এই কুতুবুদ্দিন আইবেকের হাতে ক্ষমতা দিয়ে উপমহাদেশে ইসলামী শাসনের প্রতিষ্ঠা করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপমহাদেশে ইসলামী শাসনের পথ উন্মুক্ত করেন মোহাম্মদ ঘুরি, আর উপমহাদেশের প্রথম শাসক হিসেবে যিনি আসেন তিনি হচ্ছেন কুতুবুদ্দিন আইবেক। এই কুতুবুদ্দিন আইবেক ছিলেন মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস বা দাস। কুতুবুদ্দিন আইবেক এই দাসকে তিনি ক্ষমতায় বসানোর মধ্য দিয়ে উপমহাদেশে শুরু হয়ে গেল দাস শাসনের অর্থাৎ দাসবংশী শাসন। এই দাসবংশী শাসনকে আমরা আরবিতে জানি মামলুক শাসন। আর এদের শাসনের মধ্য দিয়ে উপমহাদেশে শুরু হয়ে যায় দিল্লি সালতানাত। তাহলে আমরা উপমহাদেশে দিল্লি সালতানাতের শাসন আমরা এর পরের ক্লাসে আলোচনা করব। তার আগে এই দিল্লি সালতানাতের শাসন শুরু হয়েছিল কুতুবুদ্দিনের মাধ্যমে, আমরা এটা জেনে নিলাম। আমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসে, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতাকে, তিনি হচ্ছেন কুতুবুদ্দিন আইবেক, অর্থাৎ মোহাম্মদ ঘুরি চলে যাওয়ার পরে কুতুবুদ্দিনকে ক্ষমতায় বসান। কুতুবুদ্দিনকে ক্ষমতায় বসিয়ে উপমহাদেশে মুসলিম শাসনের সূত্রপাত ঘটান, আর এর মধ্য দিয়ে আরও কয়েকটা কাজের শুরু। তাহলে আমরা কুতুবুদ্দিনের মধ্যে আমরা 4টা কোয়েশ্চেনের উত্তর পাবো। সেটা হচ্ছে উপমহাদেশে প্রথম মুসলিম শাসক কুতুবুদ্দিন, দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন, মামলুক বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন। তবে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবুদ্দিনের মেয়ের জামাতা শামসুদ্দিন ইলতুৎমিশ। সেটা আমরা আমাদের ডিটেলস ক্লাসে আলোচনা করব। তো আশা করি আপনারা এই বিষয়টা যদি মাথায় ভালো করে নিতে পারেন, তাহলে আপনাদের পরীক্ষার হলে যে সেই কনফিউশনটা আশা করি দূর হবে। আমরা এরপরে দিল্লি সালতানাত থেকে আলোচনা করব, আর এর আগে বেশ কিছু ক্লাস আলোচনা করেছি, সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা আপনাদের চাহিদা মতো দেখতে থাকেন আর আপনারা তথ্য সমৃদ্ধ হন। প্রত্যেকের জন্য শুভকামনা। আবার আরেকটা ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।